নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগ, নামখানায় শতাধিক ক্যারেট মাছ আটক। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে গভীর সমুদ্র থেকে মাছ ধরে এনে লোকাল বাজারে বিক্রির অভিযোগে চাঞ্চল্য ছড়ালো নামখানায়। মঙ্গলবার নামখানা নারায়ণপুর মৎস্য ঘাটে সামুদ্রিক মাছ ভর্তি শতাধিক ক্যারেট আটক করেন বিজেপির যুব মোর্চার কর্মীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, তটের বাজার থেকে নামখানাগামী একটি যাত্রীবাহী ট্রলারে করে বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ নারায়ণপুর সিদ্দিকিয়া অকশন মার্কেটে বিক্রির জন্য আনা হচ্ছিল। খবর পেয়ে যুব মোর্চার কর্মীরা সেখানে পৌঁছে অবৈধ মাছের ক্যারেটগুলো আটকে বিক্ষোভ দেখান। পরে খবর পেয়ে মৎস্য দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে এসে মাছগুলো বাজেয়াপ্ত করেন এবং নিয়ম মেনে ওই বাজারেই তা অকশন অর্থাৎ নিলাম করা হয়। তবে ওই ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। উল্লেখ্য, ইলিশ সহ সামুদ্রিক মাছের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে বর্তমানে গভীর সমুদ্রে মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা জারি রয়েছে। অভিযোগ, প্রশাসনের চোখে ধুলো দিয়ে কিছু অসাধু মৎস্যজীবী ওই ব্যবসায়ী ও বেআইনি কাজ চালাচ্ছেন। যুব মোর্চার দাবি, ট্রলারগুলোর বিরুদ্ধে প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট শোরগোল পড়েছে। দক্ষিণ 24 পরগনা নারায়ণপুর থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এই মাছটা আসছে অ্যাকচুয়ালি আমাদের তটের যে নৌকা আছে জানেন, মেনকা, এই মেনকা থেকে দীর্ঘদিন ধরে এই মাছগুলো আসছে। সরকারি বিধিনিষেধ থাকা সত্ত্বেও বারবার ধরে বিগত বছর আমরা যেরকম তৃণমূল সরকার যখন ছিল আমরা দেখে এসেছি, তারা এইভাবে কালোবাজারি ভাবে মাছগুলো কারবার হতো। আমরা আগে দেখেছেন ভয় আউট ভরসা ইন, এই বার্তা নিয়ে আমরা প্রত্যেক জায়গায় মাইক প্রচার করে আমরা বলেছি যে অবৈধ কারবারের সাথে কোনো রকম ভাবে ভারতীয় জনতা পার্টি এটাকে সমর্থন করে না এবং বিগত দিনে করবে না। এই বার্তা আমরা প্রত্যেকে পৌঁছে দিয়েছি। তা সত্ত্বেও এই স্থানীয় সূত্রে আমরা খবর পেয়েছি যে দিনে দিবালোকে সমস্ত মানুষের সামনে এই অবৈধ মাছগুলো আসছে। আমরা এত কিছু জানানো সত্ত্বেও এরা দিবালোকে এই মাছগুলো নিয়ে আসার পরেও আমরা সেই জায়গায় নিজেরা থেকে সক্রিয়ভাবে আমরা যাই এবং ওখানে গিয়ে দেখি যে এই মাছগুলো অবৈধভাবে উঠছে। এবং আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে যে দুটো এখন বর্তমানে দুটো এই সিদ্দিকিয়া যে অকশন মার্কেট, এই মাছটা দিনের বেলা আসে এবং ঠিক 3:30-র দিকে এই মাছগুলো অকশন হয়ে বিক্রি হয়ে যায়। এবং যে ইলিশও এই মার্কেটে এইভাবে অবৈধভাবে মাছ আসে, যেটা মার্কেটে যে দেখা যায় এই মাছটা যে এসছে, এই মাছটা এখান থেকে যখন মার্কেটে ছড়িয়ে যায় এবং অ্যাবভ পরিমাণে একটা অ্যামাউন্টে এই মাছটা বিক্রি হয়। তা আমরা এই বার্তাটা পৌঁছাতে চাইছি যে ভারতীয় জনতা পার্টি কোনো রকম ভাবে এই অবৈধ কারবারকে সমর্থন করে না এবং করবে না। যেখানে আমাদের উপনীতিতে একটা বার্তা আছে, না খাউঙ্গা না খানে দুঙ্গা, না খাবো না কাউকে খেতে দেবো। আমরা সেই বার্তা নিয়ে এসেছি এবং বিগত দিনে যাতে এই অবৈধ কারবারগুলো বন্ধ হয় তার জন্য আমরা এই ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার পক্ষ থেকে আমরা এই পদক্ষেপ নিয়েছি। অভিযোগ কি জানাবেন প্রশাসনকে? অভিযোগ হচ্ছে একটাই কথা, যে যত অবৈধ কারবার আছে এখানে দীর্ঘদিন আমাদের নারায়ণপুরে অনেক অবৈধ কারবার হয়, সেগুলো দিবালোকে কেউ রাতের অন্ধকারে করছে, কেউ দিবালোকে করছে। তা দিবালোকে যে মানুষের সামনে সামনে যে এই যে জিনিসগুলো কারবারগুলো হচ্ছে, এগুলোর একটা খারাপ একটা বার্তা যাচ্ছে। এবং এইটা প্ল্যান পিরিয়ডে মাছ ধরে আনছে এভাবে, মাছের সিজনে তো ব্যাপক আকাল দেখা দেবে, প্রচুর দাম বাড়বে। অবশ্যই এটা তো তাই তো এটা হচ্ছে আপনার, এটা অবশ্যই এটা আপনারা দেখেছেন যে কিভাবে মার্কেটে মাছের একটা দাম বৃদ্ধি হচ্ছে। এবং আমরা এই বার্তা পৌঁছাতে চাই যে যারা এই অবৈধ কারবারের সাথে যুক্ত আছো, সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও। কারণ ভারতীয় জনতা যুব মোর্চা কোনো সময় এইসব কারবারের সাথে সমর্থন করে না এবং ভারতীয় জনতা পার্টি এটা সমর্থন করবে না। আমার নাম হচ্ছে সুভাষ পণ্ডা, আমি বর্তমান ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার সম্পাদক। এখানে একটা মূলত আমাদের ভারতীয় জনতা পার্টি থেকে যে নির্দেশ আছে যে কোনো তোলা যাবে না বা কোনো অবৈধ কাজ করা যাবে না, তার মধ্যে আমরা মাইকিং যুব মোর্চার পর্চা থেকে আমরা প্রচার করেছি। তবু কিছু যারা বিগত দিনের নেত্রী, তারা আমাদের ময়দান আমাদের ঘাট তারা সেই দাদাগিরি করে এখন সেই দাদাগিরি দেখাচ্ছে। আমি এখন বর্তমান কাকদ্বীপ মন্ডল ফোরের ভাইস প্রেসিডেন্ট এবং নারায়ণপুর অঞ্চলের অঞ্চল প্রমুখ। আমাদের যুব মোর্চার পক্ষ থেকে আমাকে ডাকা হয়েছে যে আপনি আসুন, আমাদের এখানে অবৈধ কারবার হচ্ছে। সেই পিরিয়ডে আমি এসে দেখি মানে টট থেকে মেনকাময়ী যে ভান্ডার মানে লোক মানে প্যাসেঞ্জার বয়, ওখানে এই অবৈধ মাছগুলো এসছে আমার সিদ্দিকা অকশন মার্কেট। তাতে আমরা মিডিয়া থেকে ফ্লাশিং করলাম, তারপরে আমাদের থানাতে ফোন করেছি, এর বিহিত ব্যবস্থা আমাদের জনতা পার্টি থেকে করবে এই বলে আমি এইটা বললাম। আমার নাম সুকেশ গায়ের, নারায়ণপুর বাড়ি।